বিসমিল্লাহির রহমানির রহিম। ঘুরতে ঘুরতে চলে আসলাম কফি বাগানে। আর কফি বাগানে দেখাচ্ছি আপনাদের কফির ফুল। যেহেতু আমি কফি বাগানে আসছি, অত্র রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায় কফি বাগান। এই দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং প্রচুর পরিমাণ কফি ফুল আসছে। এগুলো কিন্তু কফির ফুল। এই ফুলগুলো ফেটে এরপরে আমরা ফল দেখতে পাবো। সেই ফলটাকেই ফ্রাই করে সেটাকে মেশিনের সাহায্যে পাউডার তৈরি করে সেই পাউডারটা দিয়ে আমরা কফি চা খাই। এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন, দেখে মনে হচ্ছে এগুলো কোথায় যেন আমি দেখেছি। ঝোপে ঝাড়ে, রাস্তার পাশে যে ঝোপঝাড় থাকে, বাঁশ গাছের নিচে ঝোপে ঝাড়ে মানে দেখেছি। বাট এটা হাস্যকর, ঝোপে ঝাড়েতে থাকা কখনোই সম্ভব না। বাট খুব পরিচিত মনে হচ্ছে এই পাতাগুলা। এই বাগানটা রংপুর তারাগঞ্জ থানার চৌপথি, পুরাতন চৌপথি থেকে ধলাইঘাট যাওয়ার রাস্তায় 3 থেকে 4 কিলো আসলে পাওয়া যাবে। 3 কিলো থেকে 4 কিলো আসলেই পাওয়া যাবে। আর এই যে দেখেন, এটাও কিন্তু কাটিং দিতে হয়। এই কাটিং দেওয়ার পর কতগুলো কুশি হয়েছে। আর এগুলো যে কাটিং দেয়নি, এগুলোতে ফল কম আসছে। কাটিং না দেওয়ার কারণে ফল কম আসছে। কাটিং দিলে সেখান থেকে অনেকগুলো কুশি হয়, আর সেই প্রতিটা কুশির, নতুন কুশি থেকে প্রচুর পরিমাণ ফল আসে। এই যে দেখেন কুশিগুলো গজাইছে, এগুলো সামনে আবার ফল আসবে, প্রচুর পরিমাণ ফল আসবে। থকায় থকায় কিন্তু কুশি গজাইছে। আর এই ধানের জমির পাশেই কিন্তু এই কফি বাগানটা। তার মানে বোঝা যাচ্ছে এর জন্য স্পেশাল কোনো জমি প্রয়োজন নেই, স্বাভাবিক জমিতেই এই কফি চাষ করা যায়। এখানে কফি বাগানের পাশে ছোট্ট একটি কফি হাউস আছে, যেখানে দূর দূরান্ত থেকে অনেকেই কফি খাওয়ার জন্যই আসে। কফি প্রেমিক যারা, তারা কফি খাওয়ার জন্যই এখানে আসে। আমরাও কফি খাওয়ার জন্য আসছি। কফি প্রসেস হতে হতে আমি ছোট্ট একটু ভিডিও করলাম, ছোট্ট একটুখানি। কারণ আমি দেখছি, আমার সঙ্গী সাথী যারা আছে তাদের দেখানোর উদ্দেশ্যে আমি এই ভিডিওটা করা। আমি কিন্তু প্রফেশনাল ভিডিওটার নই, ভিডিও করতে পারি এবং ভিডিও করিও না। জাস্ট মজার ছলে টুকটাক ভিডিও করে থাকি। সেই সুবাদেই এখানে আসা এবং একটু ভিডিও করা। কফি বাগানের পাশে কোনো ধরনের গাছ রাখা যাবে না। এই গাছ ছিল, তারা গাছ কেটে ফেলছে। কারণ অন্যান্য গাছ থাকলে এই গাছে ফল, তেমন একটা ফল আসবে না। আর বরেন্দ্র থেকে এই কফি বাগানের উদ্দেশ্য করে এই ইয়াটা তাদের দেওয়া হয়েছে, পানির যে প্ল্যান্টটা তাদের দেওয়া হয়েছে। এই প্ল্যান্টটা দিয়ে সারা বছর যেন তারা বিনামূল্যে পানির সেচ কাজটা পরিচালনা করতে পারে। তো যাই হোক, ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।